আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সব খাও, একটা খাইও না। কিন্তু নফসের তাড়নায় একটা খেয়ে ফেলছে। একটু সময় আল্লাহর কথা একবার অমান্য করে নিষিদ্ধ জিনিসটা খেয়ে ফেলছেন। দুইজনে খাইছেন। আল্লাহ তারপরে নামাই দিলেন, নামো নামো। দুনিয়ায় চলে আসলেন। দুনিয়া আসার সময় যা কিছু নিয়ে আসছে বেহেশতের থেকে তাড়াহুড়ো করে যা পারছে, ওই যে হজে আসওয়াদ পাথর যেটা চুমে দেয় ওইটা, আরেকটা লাঠি নিয়ে এসছে। কারণ জানে যে দুনিয়া ভালো জায়গা না, ওটি অস্ত্রর দরকার আছে, বুঝছেন না? জান বাঁচা লাগবে, সেই জন্য নাডিতে ধরিয়েছে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে বুঝতে পারলেন, তখনই বুঝতে পারছেন জান্নাত থেকে বাইর হওয়ার যখন হুকুম হয়ে গেছে, বুঝতে পারছে সমস্যা। পৃথিবীর চলে আসার পরে আমরা ছোটবেলায় শুনছিলাম আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ দেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের মাফ চাওয়ার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। কোরআনেও নেই, হাদিসেও নাই, কোনো ব্যক্তির উসিলা কোনো ব্যক্তিকে মাফ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহ পাক যেন অবিশ্বাসীরা সেদিন আসার পূর্বে মুক্তির জন্য ব্যবস্থা নাও। যে হাসরের ময়দানের অনেক আলোচনা আমরা শুনলাম, সেদিন আসার পূর্বে মুক্তির জন্য ব্যবস্থা নাও। যেদিন কোনো আত্মীয়তার পরিচয় দিয়ে লাভ হবে না। বেটা হাফেজ, বাপের কোনো উপকার হবে না। বাপ হাফেজ, বেটার কোনো উপকার হবে না। বাপ নবী, বেটার কোনো উপকার হবে না। বেটা নবী, বাপের কোনো উপকার হবে না। নিজ কর্মের গতিতে পার হওয়া লাগবে। সেই বাজারে কোনো সুপারিশকারী থাকবে না। আজকে নোংরা কাজ করার পরেও, আপনি দোষী সাব্যস্ত হয়ে ধরা পড়ার পরেও আপনার পক্ষে টাকা দিয়ে লোক সেট করা যায় কথা বলার, কিন্তু আখিরাতে কোনো সুপারিশকারী থাকবে না। সেই বাজারে কেনাও হবে না, বেচাও হবে না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আজকে আদম আলাইহিস সালাম তওবা করলেন। এবার আসুন, তওবা কারে কয়? তওবা মানে হলো নিজের দুর্বলতার কথা চিন্তা করে লজ্জিত হয়ে মহাবিশ্বের মালিকের কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে অন্যায় করব না এর প্রতিশ্রুতি দেওয়া, এর নাম হলো তওবা। এটা হালবাড়িতেও হতে পারে, জাল মারতেও হতে পারে, তারপরে হুন্ডে চালাইছেন, বাইসাইকেল চালাচ্ছেন হতে পারে, নামাজের মধ্যে হতে পারে। সম্মানিত ভাইগণ, ধরুন আর কি কোনো লোক হাল বসছে, কাদোয়ালা পানিওয়ালা জমি, লঙ্গি বান্ধিছে, কি কয়, মাল কাঁচা বাজছে, হাল বসছে। এই অবস্থায় লোকটার একটা জীবনের দুর্বলতা, একটা গুনাহের কাজের কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহর ভয়ে, আল্লাহ আমার কি হবে, আমার তোমার সামনে তো একদিন দাঁড়াইতে হবে, আমার কি হবে, আল্লাহর ভয়ে লোকটা মাল কাঁচা মারা এটাও খেয়াল নাই, হাল বয়াচ্ছে, হাল বইতে আছে। এই অবস্থায় দুইটো চোখের পানি পড়ে গেছে, আল্লাহ আমার কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় এই চোখের পানির কারণে তারে মাফ করে দিবেন। সম্মানিত ভাইগণ, এটা নামাজ হলে আরো উত্তম, তাহাজ্জুদ নামাজ হলে আরো উত্তম। মূল কথা যেটা বলতেছিলাম সেটা হলো নিজের দুর্বলতার কথা, নোংরা কাজের কথা চিন্তা করে লজ্জিত হয়ে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে অন্যায় করব না এর প্রতিশ্রুতি দেওয়া, এর নাম হলো তওবা। আর আজকে তো শিখলে নাই। আমার মতো কিছু মৌলবি 1 বছর পরে আসিয়া পাগড়ি ছাড়ি দিয়া এলাকার লোকের জীবনের গোনা মাফ করি দিয়া বাড়ি চাউল ডাউল ধরি বাড়ি ধরি যায়। উনি হলো গোনা মাফ করি দেওয়ার ম্যানেজার। আল্লাহ ম্যানেজার করি বেড়াইছে যে মানুষের গোনা মাফ করি দিয়ে দিয়ে বেড়াবো, বুঝছেন না ভাইরা আমার? ভালো করে বুঝে নেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফ চাইলেন, তওবার দোয়া। রব কলা রব্বানা যালামনা, কলা কয়জন? কয়জন? খালি কলা হলে তো একজন, কলা কয়জন? 2 জন। কলা
রব্বানা, হে আমাদের রব, আমরা দুইজন জুলুম করেছি, তোমার কথা না শুনে নফসের কথা শুনেছি, নফসের দাসত্ব করেছি, আমরা ভুল করে ফেলছি, তুমি আমাদের মাফ করে দাও। যদি আমাদের মাফ না করো আমরা দুইজনে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। নিজের ভুলের কথা স্মরণ করে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার মাফ পাওয়ার পরে চিন্তাযুক্ত হয়ে গেল, ছিলাম কোথায়, আসলাম কোথায়, কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম রে, এই যে আমার পক্ষ থেকে আদর্শ গেল, হেদায়াত গেল, আমার পক্ষ থেকে তোমার এই পৃথিবীর জীবন যাপনের নিয়ম পদ্ধতি গেল। এটা যদি এই নিয়মে এই আদর্শ যদি মাইনা জীবন যাপন যদি করতে পারো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যে জায়গার থেকে আসছো পুনরায় সেই জায়গায় যাইতে পারিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর যদি না করো, আর যদি এটা না করো, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যদি এটা না মানো আর এই আদর্শ বাদ দিয়া অন্য আদর্শ যদি মানো, এটার সাথে যদি কুফুরি করে, এটা যদি বাদ দাও, এই সবাই আমার দিকে দেখান, এটা যদি বাদ দাও আর একটা যদি মানো পৃথিবীতে, তাইলে ভালো করে শুনে নাও, তোমাদেরকে জাহান্নামে যাইতে হবে। তোমরা জাহান্নামে তখন যাবে, কোনো দিন সেখান থেকে বাইরে হবে, জোরে বলুন, বাইরে হবে না। ভাই আমার, এই যে আল্লাহ হেদায়াত দিলেন, এই হেদায়াতটা হলো কিতাব। এই হেদায়াতটা হলো আল্লাহর পক্ষ থেকে সংবিধান, বই, আরবিতে হলো কি? কিতাব। আদম আলাইহিস সালাম বিদায় নিলেন, আল্লাহর দেওয়া বিধান মানুষ কিছু বেশি হে, কারো কাছে ভালো লাগে না, কারো কাছে ভালো লাগে। যারা ভালো লাগে না এই লোকগুলো একটু সন্ত্রাসী কায়দায় কিছু কাটছাট করলো, কিছু নিজেরটা ঢুকাইলো, যাতে করে তারা কোনো নোংরা কাজ করলে তাদের কোনো শাস্তি না হয়। বুঝেন নাই? এখন মনে হয় মানুষ এগুলো করে না। হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝে না, হাইরে বড় বিপদে আসি পারে। কারণ কুত্তে কুত্তে মারামারি করি মরে, আর বকরি জেল খাটে। কি বিপদে আসি সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। ভালো করে বুঝে নেন, এইভাবে যখন এই কাজ করলো, আদম আলাইহিস সালামকে যেটা আল্লাহ পাক দিয়েছেন সেটা আল্লাহ উঠাই নিয়ে নতুন করে আর একটা পাঠাইলেন কিতাব। কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য একজন লোক নিযুক্ত করা হলো, তিনি নবী রসুল। এইভাবে করে ইনজিল পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসলো। ইনজিল পর্যন্ত পৃথিবীর মানুষ বিকৃতি করে ফেললো। এটা শেষ পর্যন্ত এটা উঠাই নিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। নাজিল করার পরে আল্লাহ পাক জানাই দিলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কে নিয়েছে? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এই কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন, হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এই পৃথিবীতে শুধু ধর্মীয় কিতাব কোরআন না, আরো আছে, আরো ধর্মীয় কিতাব আছে না, অন্যান্য ধর্মের কিতাব আছে না, কথাটা বোঝেন? হ্যাঁ, কোন ধর্মের কিতাব, ইসলাম কিন্তু ধর্ম না, ইসলাম হলো জীবন ব্যবস্থা। ধর্ম বললে বেশি করে বুঝি প্রচলিত হয়ে গেছে, সেই জন্য ধর্ম শব্দটাই নিয়ে আসলাম বোঝার সহজ করার জন্য। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, পৃথিবীতে অন্যান্য ধর্মের কিতাবগুলি আলোচনা করতে গিয়ে কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই। ভাই এর ধর্মের কিতাব আলোচনা করবো, হ্যাঁ করেন করেন। যখনই কোরআনের কথা কয়
কিছু লোক না 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 এগুলো চলবে না। এর মধ্যে মুসলমান আছে না নাই, নামাজি আছে না নাই, অন্য ধর্মের গুলো সাহস পায় না প্রকাশ্যে, কিন্তু মুসলমান প্রকাশ্যে বাধা দেয়। এক শ্রেণীর মুসলমান জোরে বলুন প্রকাশ্যে বাধা দেয়। কেন বাধা দেয় শুনে নেন। অন্যান্য ধর্মের কেতাব আলোচনা করতে গিয়ে বাধা নাই কেন ভাইরা আমার? অন্যান্য ধর্মের কেতাবের মধ্যে কিছু ভালো কথা আছে। সৃষ্টি ভালোবাসেন, শান্তি আর শান্তি, কি শান্তি জোরে বলুন। হ্যাঁ সম্মানিত ভাইগণ ভালো করে বুঝান, ওখানে কিন্তু আইন আদালত নাই, আছে ভাগ বাটোয়ারা আছে। হ্যাঁ সম্মানিত ভাইগণ অন্য কেতাবের মধ্যে আইন আদালত নাই, ভাগ বাটোয়ারা নাই। যদি অনিয়ম কেউ করে তার শাস্তির ব্যাপারে কোনো আলোচনা অন্য কেতাব করে নাই, কিন্তু কোরআন করছে না করে? আল্লাহ পাক জানাই দিয়েছেন কোরআনের ব্যাপারে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই। নবীজি আপনার উপরে কিতাব নাজিল করেছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। এমন কোন বিষয় বাদ নাই যার সমাধান আল্লাহ কোরআনুল কারীমে দেয় না। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন, হারে দুনিয়া অন্যান্য কেতাব মানুষের সম্পদের ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে কোনো আলোচনা করে নাই, কোরআন করেছে। কোরআন বলছে রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে গায়ের জোরে ক্ষমতার চেয়ারে বসে যদি কেউ অন্যের হক নষ্ট করে, আত্মসাৎ করে, ওই হাত তোমরা সমাজে রাখিও না, কি করো? কেটে দাও। আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর ধরা পড়লে কি গাড়ি দাও? চোর সুন্নি ধরা পড়লে কি গাড়ি দাও? হাত কেটে দাও, কারাইন। ভাইরা আমার এই জন্য যেহেতু এখানে আইন আদালত আছে, এই জন্য চোরেরা কয় কোরআনের আলোচনা হইতে দেওয়া যাবে না, বুঝেন না? যেই তাফসীর করবো চোরের না 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 এগুলো হবে না। এখন চোরের কাছে কি অনুমতি নেওয়া লাগে? ভাই চোর না তাফসীর করবো, হ্যাঁ অনুমতি দে। চোরের কাছে অনুমতি নেওয়া লাগে। এখন চোর কয় না এগুলো হবে না, বলে না রে ভাই একটু মাদ্রাসার কালেকশন আছে, মসজিদের কালেকশন আছে, একটু না করলে কেমন হয়, তাফসীরের অনুমতি দাও। তাহলে অনুমতি দিতে পারি, বক্তা কবা খালি কব্বর হাসরের কথা যেন কয়, বলে চোট্টরের আয়াত যেন কোনো তাফসীর না করে, বুঝছেন না? হইলে তো কভার পায় না, ওটি ফরমত লেখি নেয়, বলে অন্য কোনো আলোচনা যেন না করে। সম্মানিত ভাইগণ এরাই বলে মুসলমান, এরা তো মুসলমান না, এরা হইল মোসরে আন, যা পায় সব মোসরে সসরে আন খায় নেই। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানান ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই। নবীজি আপনার উপরে কিতাব নাজিল করেছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। এমন কোন বিষয় বাদ নাই যার সমাধান আল্লাহ কোরআনুল কারীমে দেয় না। এবার আসুন, পৃথিবীতে ইসলামের শত্রু হলো 3 প্রকার। কয় প্রকার? তার মধ্যে এক শ্রেণীর মৌলবি হলো ইসলামের শত্রু। ধর্মের গুরুরা বেশিরভাগ ইসলামের শত্রু, বুঝছেন না? কারণ অন্যান্য ধর্মের গুরুরা এরা বলছে আমাদের ধর্মীয় কিতাব তোমাদের বোঝার দরকার নেই, ওটা পড়বো আমরা পড়লেই সব হবে, তাতেই তোমরা জান্নাত পাবে, তাতেই মুক্তি পেয়ে যাবে, তোমাদের আর পড়ার দরকার নাই, সাধারণ লোক পড়া নিষেধ। ভাইরা আমার কোরআন এমন একখানা কিতাব, এটা প্রত্যেক ব্যক্তির জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ নাজিল করেছেন হুদাল লিন্নাস। জোরে বলবেন না আল্লাহু আকবার। হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য এই কোরআন। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝান, এই জন্য কোরআনুল কারীম প্রত্যেক ব্যক্তির জন্য পড়া ফরজ। আল্লাহ তার রাসূলকে 41-এর মাথায় যখন কোরআনুল কারীম নাজিল করলেন, আল্লাহ পাক বলছেন নবী আমার জায়াত আপনি পড়বেন ওয়ারাতিল কোরআন তারতিলা, ধীরে ধীরে, তারতিলের সাথে মানে বুঝিয়ে বুঝিয়ে।
আমরা কই যে টানটুন কন্যা একফা, আরে হামক, প্রত্যেকটা ভাষার দাবি শুদ্ধ করি বলা, সুন্দর ভাষায় উপস্থাপন করা, এটা প্রত্যেকটা ভাষার দাবি। কিন্তু এখানে তারতিলের সাথে পড়া মানে, বলেন তো পৃথিবীতে পড়া মানে খালি পড়া অর্থ বোঝা নয়, অর্থ বোঝা, পড়া এবং অর্থ বোঝা। পৃথিবীতে একটা লোক দেখান যে ইংরেজি খুব পড়তে পারে, ঘর 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 করে পড়ে, কিন্তু একটা শব্দের অর্থ জানে না। ওই কেউ টিউশনি দিবে, প্রাইভেট দিবে, কে? হ্যাঁ, তাহলে পৃথিবীতে যে কোনো কেতাব, যে কোনো বই বুঝিয়ে পড়া লাগে, একমাত্র কোরআন না বুঝিয়ে পড়লেও হয়। কোরআনের ব্যাপারে জুলুম চলছে। সম্মানিত ভাইগণ, আল্লাহ তার রাসূলকে বলছেন, নবী আমার, যে আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন। যতক্ষণ বোঝেন নাই, আজকে না বুঝিয়ে পড়লেও হয়, না বুঝিয়ে পড়লেও হবে। আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে ব্রিটিশ। কারণ ব্রিটিশেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে, এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি আইন মানতে রাজি হবে না। এই জন্য মুসলমানদের বুঝাইতে হবে, না বুঝিয়ে পড়লেও হয়। সম্মানিত ভাইগণ, এই কোরআনুল কারীম যে ব্যক্তি পড়ছে, বোঝে, তার চোখ আর যে ব্যক্তি কোরআন বোঝে না তার চোখ কি এক সমান? হ্যাঁ হ্যাঁ, একটা কথা বুঝিয়ে দিয়ে যাই সম্মানিত ভাইগণ, কেন না বুঝিয়ে পড়ার ব্যাপারে ব্রিটিশ উদ্বুদ্ধ করলো? হ্যাঁ, আপনার বাড়িতে মেহমান আত্মীয় সাগাই কি আসে, কি কন? মেহমান আত্মীয়, গ্রাম্য ভাষা সাগাই, সাগাই এসছে। তার সাগাই আসার পরে ওই বাড়িওয়ালা, মেজবান দেয়, বাড়িওয়ালা ও একটা প্লেটে ভাত দেয়, খাবার দেয়, এত বড় একটা প্লেট। কিন্তু প্লেটটা দেওয়ার আগে, খাবার আনার আগে ওর একটা চশমা আছে, ওই চশমাটা সাগাই চোখত দেয়। আমি একদম গ্রাম্য ভাষায় কয়ে দিচ্ছি, বুঝছেন না? তারপরে খাবারটা আনে। তো ওই প্লেটের মধ্যে ভাত আছে, গোশ আছে, মাছ আছে, ডিম আছে, মুরগির পায়খানা আছে, কুত্তের পায়খানা আছে, শিয়ালের লাদা আছে, এগুলো মরা টিকটিকি তেলসাটা, এগুলো সব নিয়ে আসি প্লেটত করি, সাজে ধরিয়ে এসিয়ে দেয়। তার আগে কি দিছে? চশমা ওর আছে একটা, সেরে চোখত দিছে। চশমাটার কেরামতি হলো, মুরগির পায়খানা, কুত্তের লাদা, শিয়ালের লাদা, মরা টিকটিকি গিলে চোখত পড়ে না, ওর চোখত পড়ে ধানের তুষ। ধানের তুষটে বাঁচি ফেলে দেয়। আর কুকুরের লাদা, শিয়ালের লাদা মাইকে চাইকে খায় ফেলায়, ওর ওগুলো চোখত পড়ে না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, ব্রিটিশ আমাদের চোখে এমন চশমা দিয়েছে, মুসলমানদের চোখে এই চোখ দিয়া শুধু মুনাজাত পড়া যাবে না, না যাবে এগুলো ফতোয়া পড়ে, মিলাদ পড়া যাবে না, না যাবে ধানের তুষ। আর ব্রিটিশের তৈরি করা আইন কুত্তের লাদা, শিয়ালের লাদা চাইতেও খারাপ, ওগুলো মাকিয়া চাইকে খায়। হ্যাঁ, কষ্ট হয়, বুঝাইতে পারছি? হ্যাঁ, এই চশমা খুলতে হবে। যারা এই চশমা খুলি